আজকের বিষয়বস্তু হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের ইমামতি করেছিলেন মিরাজের রাত্রে। সেই বিষয়ে সরাসরি হাদিস থেকে আলোচনা করব। মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর 94। হাদ্দাসানি যুহাইর ইবনে হারবিন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমাকে বর্ণনা করেছেন যুহাইর ইবনে হারব। যুহাইর বিন হারব বলেন, হাদ্দাসানা হুজাইন ইবনুল মুসান্না। আমাকে বর্ণনা করেছেন মুসান্নার পুত্র হুজাইব। হুজাইব বলেন, আমাকে বর্ণনা করেছেন আব্দুল আজিজ। আব্দুল আজিজ ইনি হলেন আবু সালমার পুত্র। এই আব্দুল আজিজ ইনি এই হাদিসটি শুনেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ হলো ফুজালের পুত্র। এই আব্দুল্লাহ শুনেছেন আবি সালমা ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের পুত্র আবু সালমা থেকে। আব্দুর রহমান শুনেছেন আনা আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসটি যে সূত্র ধরে এসেছে সেই সূত্র বর্ণনা করলাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ রাআইতুনি ফিল হাজরি। আমি হাজরে আসওয়াদের নিকটে ছিলাম। ওয়া কুরাইশুন তাসআলনি আন মাসরায়া। কুরাইশরা আমাকে মিরাজ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করলো। ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদিসি। বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন বিষয়ে তারা আমাকে জিজ্ঞাসা করতে লাগলো। লাম উসবিতুহা ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু। তারা এমন এমন প্রশ্ন শুরু করলো যে বিষয়ে আমি ঠিকঠাক আমার মনে নেই বা আমি জানি না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আল্লাহর নবীর সামনে বাইতুল মুকাদ্দাসকে সামনে এনেছিলেন। ক্বালা, আল্লাহর নবী বলেন, ফারাফাআহুল্লাহু লি আনজুরু ইলাইহি। আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে উদ্ভাসিত করলেন। আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে দেখছিলাম। মা ইয়াসআলুনি আন আশিয়া, আর তারা যে প্রশ্ন করছিল সেই প্রশ্নের জবাব আল্লাহ আমবাতুহুম বিহি, আমি তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম, তাদেরকে জানাচ্ছিলাম। ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়াই। আল্লাহর নবী বলেন, এবার আমি আমাকে দেখলাম ফি জামাআতিন মিনাল আমবিয়াই, আম্বিয়াদের জামাতের মধ্যে। ফাইদা মুসা আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজে দেখেছি। ফাইদা রাজুলুন যারবুন জাদুন কান্নাহু মিন রিজালিন শানুওয়াতা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন? মধ্যম আকৃতির ছিলেন। কান্নাহু মিন রিজালিন শানুওয়াতা, শানুওয়া গোত্রের লোকদের মতো মধ্যম আকৃতির মানুষ ছিলেন। ওয়াইদা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখেছি। কাইমুন ইউসাল্লি, নামাজরত অবস্থায়। আকরাবুন নাস বিহি শাবহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। আল্লাহর নবী বলেন, শুধু এখানেই শেষ নয়। ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেখেছি নামাজরত অবস্থায়। আশবাহুন নাস বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু।
তিনি কেমন ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন তিনি তোমাদের সাথীর মতো ছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ছিলেন। ফাহানাতিস সালাতু, এরপর নামাজের সময় হয়, ফাআমামতুহুম, আমি তাদের ইমামতি করলাম, ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি, এরপর আমি নামাজ থেকে ফারিগ হলাম, ক্বালা কাইলুন, এক ব্যক্তি বলে উঠল, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, হাদা মালিকুন সাহিবুন নারি, এটা সেই মালিক যিনি হলেন সাহিবুন নারি, দোজখের তত্ত্বাবধায়ক, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফালতাফাত্তু ইলাইহি, আমি তার দিকে তাকালাম, ফাবাদাআনি বিসসালাম, তিনি আগেই আমাকে সালাম করলেন। আমরা সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন যেই নবী আম্বিয়াদের ইমামতি করেছেন। নবীর অনুসরণ করার, তার সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।